মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস অস্ত্র সমর্পণ না করলে পুরো গাজা উপত্যকা দখলের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের কট্টরপন্থী রাজনীতিবিদ ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। সোমবার দেয়া এক বক্তব্যে তিনি বলেন, হামাস যদি নিরস্ত্রকরণের সম্মত না হয় তাহলে ইসরায়েলি বাহিনী গাজায় প্রবেশ করে সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। খুব শীঘ্রই সংগঠনটিকে একটি চূড়ান্ত সময়সীমা দেয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। এর আগে ইসরায়েল সরকার ঘোষণা দেয় ৬০ দিনের মধ্যে হামাসকে সব ধরনের অস্ত্র সমর্পণ করতে হবে। এই সময়সীমা যুক্তরাষ্ট্রের অনুরোধে নির্ধারণ করা হয়েছে বলে জানান ইসরায়েলের মন্ত্রিপরিষদ সচিব। জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হামাসকে AK-47 সহ সব অস্ত্র জমা দিতে হবে, অন্যথায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF নতুন করে সামরিক অভিযান শুরু করবে। তবে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে হামাস। সংগঠনটির জ্যেষ্ঠ নেতা মাহমুদ মারদাবি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির গণমাধ্যমের মাধ্যমে দেয়া এসব বক্তব্য কেবল হুমকি, যার চলমান আলোচনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় ২০,০০০ সদস্যের আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী গঠনের কথা রয়েছে এবং কয়েকটি দেশ এতে সেনা পাঠাতে সম্মত হয়েছে। তবে স্মোট্রিচের দাবি, বিদেশি বাহিনী মোতায়েন থাকলেও প্রয়োজন হলে ইসরায়েল সেনা অভিযান চালাবে এবং সেক্ষেত্রে আন্তর্জাতিক বাহিনী সরে যাবে। এ বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় চলছে। গাজা পরিস্থিতি ঘিরে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও সামরিক সমাধানের হুমকি অঞ্চলটিতে নতুন করে অনিশ্চয়তা ও সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।